বিলাল ইবনে সাদ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করে তার কাছ থেকে বিদায় নেহার মধ্যে হাফেজ ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার কিতাবের নবম খণ্ডের 348 পৃষ্ঠায় তিনি বলেন লা তাকুন ওয়ালিয়ান লিল্লাহি বিল আলানিয়া প্রকাশ্যে আল্লাহ তাআলার ওলি সাজো না প্রকাশ্যে দেখতে আল্লাহ তাআলা ওলি আল্লাহ বলা সাজো না ওয়া আদুহু ফিসির আর গোপনে আল্লাহর দুশমন হয়ো না ওয়ালা তাকুন আদুওয়া ইবলিস ওয়া নাফস ওয়া শাহাওয়াত বিল আলানিয়া প্রকাশ্যে তুমি ইবলিসের দুশমন নিজের নফসের দুশমন নিজের শাহাওয়াতের প্রবৃত্তির ডিজায়ার যেগুলো আছে কামনা বাসনা দুশমন হয়ো না আর ওয়াসাদিকাহুম ফিসির গোপনে তুমি সেগুলোর বন্ধু সেজো না তাহলে তুমি তোমার গোটা জীবনটা নষ্ট করে দিবে গোটা জীবনটা তুমি নষ্ট করে দিবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল গাফির 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর তোমরা কি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবকিছু দেখে শুধু তা নয় ইয়ালামু খাইনাতাল আ'য়ুন তোমাদের চোখ কি খেয়াল করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন চোখ কি খেয়াল করে সেটাও জানেন মানে আপনি চোখের ইশারায় যে অন্যায়টুকু করেছেন চোখের ইশারায় একজনকে খারাপ কাজের দিকে ইঙ্গিত দিয়েছেন সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জেনে গিয়েছেন আল্লাহ তাআলা জানেন ওয়া মা তুখফি সুদূর আর যা তোমরা অন্তরের মধ্যে গোপন করে রেখেছো সেটাও তিনি জানেন সুতরাং আমাকে আরেকজন ভাইকে অথবা মসজিদের ইমাম সাহেবকে অথবা আরেকজন বন্ধুকে আপনি প্রতারিত করতে পারবেন ধোঁকা দিতে পারবেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার মতো কোনো সুযোগ আপনি পাবেন না কোন সুযোগ আপনি পাবেন না